আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদের ডাক দিচ্ছেন। কাদের? ঈমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন, মুমিনদের বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। আর কি করবে? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমাদের বলতেছেন যে তোমরা কি করো? হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা খোদা ভীরুতা অর্জন করো। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নামটা ধরে ডেকেছেন, আমাদের জীবনের সঙ্গে সেই নামের মিল কতটুকু রয়েছে, আমরা ঈমানদার হতে পেরেছে কিনা, এইটা আগে আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা কি করো? তোমরা ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হাদিসে জিবরাইলের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা বর্ণনা করতেছেন যে আমরা একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। এমন সময় একজন ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হলেন। আমরা তাকে কখনো কোনোদিনও দেখিনি, এমনকি সফরের চিহ্ন মাত্র তার মধ্যে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা ইসলামের কি ছিলেন? দ্বিতীয় খলিফা। তিনি বর্ণনা করতেছেন যে আমরা একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। এমন একটি সময় একজন ব্যক্তি আমাদের মধ্যে আগমন ঘটালেন, যাকে আমরা কখনো কোনোদিন দেখি নাই। হযরত ওমর বর্ণনা করতেছেন, সফরের চিহ্ন মাত্র তার মধ্যে নাই। আমরা কখনো তাকে কখনো দেখি নাই, আমাদের মধ্যে কেউ তাকে চেনে না। এরকম একজন ব্যক্তি, সাদা ধবধবে কাপড় বিশিষ্ট, কালো সুন্দর কুকরানো চুল। এই ব্যক্তি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি তার হাঁটুদায় রাসূলের হাঁটুর সঙ্গে মিলিয়ে আদবের সঙ্গে সঙ্গে সুন্দর করে বসে বললেন, বলুন সুবহানাল্লাহ। যে বিশ্বনবীর সম্মুখে আদবের সাথে তার হাঁটুদয় রাসূলের হাঁটুর সঙ্গে লাগিয়ে বসে বললেন। এবার আমরা খেয়াল করলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে দ্বীন সম্পর্কে অবহিত করুন। আমরা বিস্মিত হলাম। এই ব্যক্তিকে আমরা কখনো দেখিনি, কোথা থেকে এসেছে? এসে বিশ্বনবীর দরবারে বসলো এবং তাকে এইভাবে কেন প্রশ্ন করছে আমরা চিন্তা করতে থাকলাম। এবার তিনি কি বললেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। তিনি বললেন, দিন হলো এই জিনিস, তুমি সর্বপ্রথমে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল বান্দা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোন গোষ্ঠীকে নয়, কোন জাতিকে নয়, কোন মানুষকে নাম ধরে নয়, ইয়া আইয়ুহান নাস গোটা মানুষদেরকে, গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা কি করো? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তাহলে তোমরা কি হবে? সম্ভাব্য মুত্তাকি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? একমাত্র আল্লাহর, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা। যে দুই নম্বরে তুমি কি করবে? দুই নম্বরে তুমি সালাত প্রতিষ্ঠা করবে। তুমি নামাজে যখন দাঁড়িয়ে যাবে তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। যদি তোমার মধ্যে এটা সম্ভব না হয় তাহলে তুমি কি করবে? তুমি চিন্তা করবে যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন দেখতে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে তুমি যাকাত প্রদান করবে। চার নম্বরে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি মকবুলিয়াত হজ করবে। আর পাঁচ নম্বরে তুমি রমজান মাসের রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদের ডাক দিয়ে মুমিনদের ডেকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে ঠিক যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে সম্ভাব্য তোমরা মুত্তাকি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা কেন ব্যবহার করলেন? যে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিলেন, এই কথাটা এই জন্য বললেন। একই কাজ যদি আমরা পাশাপাশি জমির আলে পাশাপাশি জমি, যদি দুইজন ব্যক্তি একই কাজ করা হয়, মনের কাছে একটু সাহসটা বেড়ে যায় না? যে আমার ওই ভাই যদি এই কাজটা করতে পারে তাহলে আমি কেন পারবো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করলেন যে তোমাদের পূর্ববর্তী যে নবী রাসূলরা আসছিল সেই সকল নবী রাসূলের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, যেটা তোমাদের উপরে করা হয়েছে সম্ভাব্য যাতে করে তোমরা মুত্তাকি হতে। এইবার হযরত ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন যে আগন্তুক ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবের উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। এবার আমরা বিস্মিত হলাম, এ ব্যক্তিকে এরকম ভাবে রাসূলকে প্রশ্ন করছেন, আবার প্রশ্নের জবাবের পরে রাসূলের জবাবের এই সার্টিফিকেট দিচ্ছেন যে আপনি সত্যই বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন। এইবার আমরা চিন্তা করতে লাগলাম, এবার খেয়াল করলাম আগন্তুক ব্যক্তি আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে একটু অবহিত করুন। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে আমাকে একটু ধারণা দিন, আমাকে বলুন ঈমানটা কি। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন যে ইমানটা হলো ওই জিনিস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার। তুমি কি করবে? আমানতু বিল্লাহ, একমাত্র সেই মহান রব, মহান সৃষ্টিকর্তা যে মাবুদ, তুমি সেই আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, যিনি আমাকে আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে আমাকে পড়ায়, যিনি এই পৃথিবীতে অজস্র নিয়ামত দিয়ে খাদ্য দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন, হায়াত নামক দৌলত দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। যিনি বিচার দিবসের মালিক, একমাত্র আধিপত্য ওই দিন একমাত্র আমার আল্লাহরই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? ওই মহান সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এরপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া মালাইকাতিহি, যে অজস্র অগণিত ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা যে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নিয়োজিত রয়েছেন, এরকম দুজন ফেরেশতা আমার আর আপনার মধ্যেও রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 24 আওয়ার্স, 24টা ঘন্টা সদা সর্বদা আমাদের উপরে দুজন সিকিউরিটির দুজন নিযুক্ত করা হয়েছে। একজন হলো কিরামান আর একজন হলো কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সারাটা দিন 24টা ঘন্টা কি করতেছি এইটা লিপিবদ্ধ করার জন্য আমাদের মধ্যে 24 আওয়ার্স 24 ঘন্টা দুজন ফেরেশতা রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুতুবিহি, এরপর ঈমান আনতে হবে সেই মহাগ্রন্থ আল কোরআনের উপরে, যে মহাগ্রন্থ আল কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছিল। সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূলের মুজিজা। যুগে যুগে নবী রাসূলরা এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, মুজিজা দিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন নবী রাসূলরা বিদায় নিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের মুজিজাগুলো রহিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছিলেন মহাগ্রন্থ আল কোরআন, যেটা একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন সৃষ্টির পূর্বেই সর্বপ্রথমে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন সৃষ্টি করলেন, পাঠালেন, সেই মহাগ্রন্থ আল কোরআন একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। এটা আমাদের একটি জীবন ব্যবস্থা, আমাদের সংবিধান, এতে কোনো সন্দেহ নাই।
যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, এটা কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। হুদাল্লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য হলো এটা পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাইটার, কোন লেখক যদি কোনো বই লেখে, এবার সে বইয়ের প্রথমে অথবা শেষ প্রান্তে লিখে দেয়, হে আমার পাঠক ভাই ও বোনেরা, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিবেন, আমি আমার লেখাটা পরবর্তী লেখার সময় শুধরায় নেব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর রাসূলের মুজিজা, একমাত্র জীবন ব্যবস্থা, এটা সর্বপ্রথমে ঘোষণা করলেন লা রাইবা ফি, এটা কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের স্বাদ ততক্ষণ পর্যন্ত আমরা পাবো যখন এই কোরআনের কাছে আমরা যাব, কোরআন মোতাবেক আমরা জীবন পরিচালনা করব, তখন আমরা এই কোরআনের স্বাদ পাবো। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাই তো? কথা বলেন, মিষ্টি খাই। এই মিষ্টি তৈরি করতে যে উপকরণগুলি দরকার হয়, এইটা আমরা সুন্দর করে একটি সাদা কাগজে যদি লিখি, প্রথমে লিখে নিলাম দারচিনি, কাবাব চিনি, ছানা, এরপরে এলাচ, এভাবে যতগুলো জিনিস লাগে, যতগুলো উপকরণ লাগে আমরা সুন্দর সাদা কাগজে লিখে নিলাম। নেওয়ার পরে ওই কাগজটা আমরা সুন্দর করে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে আমরা মুখের মধ্যে দিয়ে, আমাদের যদি হায়াত কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, আর ওই কাগজটা যদি মুখের মধ্যে কিয়ামত পর্যন্ত দিয়ে আমরা যদি চুষতে থাকি, তাহলে আমরা কি কখনো মিষ্টির স্বাদ পাবো? কি পাবো? কখনোই পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি অর্থ সহ বুঝে যদি না পড়েন, ততক্ষণ পর্যন্ত আপনি মাথায় আর বুকে চুমু লাগিয়ে ওই চাতালের উপরে যদি রেখে দেন, তাহলে আপনি ওই কোরআনের স্বাদ গ্রহণ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের স্বাদ পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআন সুন্দর করে অধ্যয়ন না করে, বুঝে না পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কেন পাঠিয়েছেন, কেন আমাদের জন্য আল্লাহ রাসূল রেখে গিয়েছেন, এইটা আমাদের দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা দু চারজন যাই কোরআন পড়া জানি, আমরা সেটা পড়ি না, না পড়তে পড়তে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? না পড়তে পড়তে আমরা কি করি? আমরা ভুলে যাই। কিন্তু ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেড়ে কথা বলবেন না। ভুলে গেলেও শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তারা বর্ণনা করেছেন, একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে তিনি ঘুরে আমাদের দিকে হয়ে বসলেন। বসার পরে তিনি আমাদের প্রশ্ন করলেন, গত রাত্রে তোমরা কি কেউ কখনো স্বপ্ন দেখেছ? তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? এবার সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে আমরা তো কেউ কখনো আজকে স্বপ্ন দেখি নাই। আজকে রাতে আমরা কখনো স্বপ্ন দেখি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাঝে মাঝেই ফজরের নামাজ পড়ে ঘুরে বসতেন আর সাহাবাদের জিজ্ঞাসা করতেন যে তোমরা কি স্বপ্ন দেখেছো? গত রাত্রে কি কোনো স্বপ্ন দেখেছো? যদি স্বপ্ন দেখতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের মানেগুলি, অর্থগুলি বলে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। এবার বিশ্বনবী বলেন, আমি স্বপ্ন দেখেছি গত রাত্রে যে দুজন ব্যক্তি আমার কাছে আসলো। আমার কাছে দুজন ব্যক্তি এসে আমার দু হাত ধরে আমাকে উঠালেন এবং পবিত্র মরুভূমির দিকে, পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে চলল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি স্বপ্ন দেখেছি দুজন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন? দুজন ব্যক্তি এসে আমার হাত দুটো ধরে আমাকে উঠালো, আমাকে নিয়ে পবিত্র মরুভূমির দিকে, পবিত্র ভূমির দিকে রওনা হয়ে গেল। এবার বিশ্বনবী বলেন দুজন সাথী আমাকে নিয়ে পবিত্র ভূমির দিকে রওনা হয়ে গেলেন। এবার আমি তাদের সঙ্গে চলতে শুরু করলাম। এবার কিছু দূর যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে একজন ব্যক্তি বসা অবস্থায় রয়েছেন, আর একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছেন, আর তার হাতে একটি আকড়া ছিল। সেই আকড়া দিয়ে ওই বসা ব্যক্তির চলের উপরে এমন ভাবে বিদ্ধৃত করছিল, এমন ভাবে টানছিল যে তার চলগুলো কেটে একবারে পিছনে মস্তকের পিছনে চলে যাচ্ছিল। এইবার যখন ডান পাশের চলটা কেটে যাচ্ছিল তখন তিনি কি করলেন, আবার বাম দিকের চলটা তিনি টেনে ধরলেন। যখন তিনি বাম চলের যখন এই চলে যখন আকড়াটা বাঁধিয়ে টান দিলেন, তখন আমি খেয়াল করলাম ডান পাশের চলটা আবার পরিপূর্ণ হয়ে গেল। এভাবেই যখন তিনি আবার দ্বিতীয়বার যখন এই চলের দিকে আকড়াটা বাঁধালো, তখন আমার সাথীদ্বয়কে আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে, আর এর সঙ্গে আচরণই বা কেন করা হচ্ছে? বিশ্বনবী বললেন যে ব্যক্তি কে, আর এর সঙ্গে আচরণটাই কেন করা হচ্ছে? এবার আমার সাথীদ্বয় বলে আপনি সামনের দিকে চলুন, পরে বলা হবে। এবার আমি তাদের সঙ্গে রওনা হয়ে গেলাম। এবার চলতে চলতে আমি খেয়াল করে দেখলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় তার মাথার উপরে রয়েছে, মাথার কাছে রয়েছে। তার হাতের মধ্যে বিশাল বড় একটি পাথর রয়েছে। এই পাথর দিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করছে। যখন সেই পাথরটা তার মাথার উপরে নিক্ষেপ করছে, তখন পাথরটা তার মাথায় পড়ার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর পাথরটা একটু দূরে চলে গেল। বিশ্বনবী বর্ণনা করে যখন ওই দাঁড়ানো ব্যক্তি ওই পাথরটা আনতে গেলেন, আমি খেয়াল করে দেখলাম যে তার মাথাটা আবার সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল, পূর্বের ন্যায় হয়ে গেল। এবার আমার সাথীদ্বয়কে আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে, আর এর সঙ্গে আচরণই বা কেন করা হচ্ছে? এবার আমার সাথীদ্বয় বলে আপনি সামনের দিকে চলুন, আপনাকে পরে বলা হবে। বিশ্বনবী প্রশ্ন করলেন যে এই ব্যক্তি কে? এই দাঁড়ানো ব্যক্তি এই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির উপরে নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। এই শাস্তিটা কেন তাকে দেওয়া হচ্ছে আমাকে বলুন। এবার সাথীদ্বয় বললেন আপনি সামনের দিকে চলুন, আপনাকে পরে বলা হবে। সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এবার আমরা আবার সামনের দিকে অগ্রসর হলাম, সামনের দিকে এগোতে থাকলাম। এবার আমি খেয়াল করলাম তন্দুর উঠে নেয় একটি গর্তের মধ্যে, যে গর্তটার উপরে সংকীর্ণের ভিতরে প্রশস্ত ছিল, আর গর্তের মধ্যে আগুন জ্বলছিল। আগুনটা এমন ভাবে উতলাচ্ছিল যে ওই গর্তের মধ্যে যে মানুষগুলো ছিল, যখন আগুনটা উতলায় উঠতেছিল আমার মনে হচ্ছিল ওই গর্ত থেকে, আগুনের গর্ত থেকে মানুষগুলো বের হয়ে যাবে। আমি লক্ষ্য করলাম ওর ভিতরে যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো কারোর মধ্যে এই পোশাক ছিল না, তারা উলঙ্গ নরনারী ছিল। আর যখন আগুনটা যখন উতলানো শুরু করলো, তখন আমার মনে হলো গর্ত থেকে তারা বেরিয়ে আসবে।
কিন্তু না, যখন আগুনটা আবার থেমে গেল তখন তারা আবার গর্তের মধ্যে চলে গেল। আমার সাথীদ্বয়কে আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিগুলি কারা, আর এদের সঙ্গে আচরণই বা কেন করা হচ্ছে? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম। বিশ্বনবী বলেন, যে শাস্তি তাদের জন্য কেন দেওয়া হচ্ছে আমাকে একটু বলুন। কিন্তু সাথীদ্বয় বললেন, ঠিক আছে, সামনের দিকে চলুন, আপনাকে আবার পরে বলা। এবার বিশ্বনবী বর্ণনা করেন, আমি সামনের দিকে রওনা হলাম। হওয়ার পরে আমি খেয়াল করলাম রক্তপুঞ্জ বিশিষ্ট একটি নদী। সেই নদীর মধ্যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে। খাইতে খাইতে যখন কিনারায় আসতে চেষ্টা করতেছে, যখন কিনারায় আসতেছে, একজন দাঁড়ানো ব্যক্তি তাকে পাথর নিক্ষেপ করে, তার মুখের উপরে পাথর নিক্ষেপ করে তাকে সরিয়ে দিচ্ছে। ওই ব্যক্তি আবার ওই নদীর মধ্যে চলে যাচ্ছে, আর ওই রক্তপুঞ্জ বিশিষ্ট পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমি আমার সাথীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিকে আর এর সঙ্গে আচরণই বা কেন করা হচ্ছে? এবার আমার সাথীদ্বয় বললেন, আপনি সামনে আগান, আপনি সামনে অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। এবার বিশ্বনবী বর্ণনা করেন, আমি চলতে চলতে একটি বাগানের মধ্যে প্রবেশ করলাম। কোথায়? একটি বাগানের মধ্যে। আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম। আমি সেখানে দেখলাম সে বাগানের মধ্যে অনেক বড় একটি গাছ রয়েছে, আর ওই গাছের গোড়ায় একজন বৃদ্ধা লোক বসে রয়েছে, আর বাগানের মধ্যে অনেক বালক বালিকারা খেলাধুলা করতেছে। হঠাৎ আমি ওই গাছের সন্নিকটে আমি খেয়াল করে দেখলাম একজন ব্যক্তি আগুন জ্বালাচ্ছে। এবার আমি আমার সাথীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিকে আর ওই ব্যক্তিকে যে আগুন জ্বালাচ্ছে? আমার সাথীদ্বয় বললেন, পরে বলা হবে। এবার আমাকে ধরে গাছের উপরে একটি আহরণ করলেন। করার পরে আমি সেখানে একটি বিশাল বড় বাড়ি, এমন বাড়ি দুনিয়ায় কখনো আমি দেখি নাই। সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে অজস্র নাজ নিয়ামত রয়েছে, মণিমুক্তা রয়েছে, আর কিছু বালক বালিকা রয়েছে, যুবক রয়েছে, বৃদ্ধা নরনারী রয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করি, এরা কারা? আল্লাহ রাসূল বলেন যে আমার সাথীদ্বয় বললেন, আপনি আরো একটু উপরে উঠুন। এবার কি করলেন? আমাকে গাছের আরেকটু উপরে উঠালেন। আমি দেখলাম আরেকটি বাড়ি, এই বাড়িটার ন্যায় অনেক সুন্দর, আরো সুন্দর। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখি নাই। সেখানে কিছু যুবক যুবতী রয়েছে, সেখানে কিছু যুবক যুবতী রয়েছে, তারা খেলাধুলা করতেছে। এবার আমার সাথীদ্বয়কে বললাম, আজকে রাত্রে আমাকে তো অনেক দূর ভ্রমণ করালেন, আমি আর ভ্রমণ করতে চাই না। এই ভ্রমণ অবস্থায় আমি যা যা দেখলাম, এর তাৎপর্য কি, এর ঘটনাটা কি, আমাকে এখন যদি বলেন তাহলে আমি খুবই খুশি হই। বিশ্বনবী বলতেছেন যে এই যে এতক্ষণ পর্যন্ত আমাকে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করালেন, এখন আমি জানতে চাচ্ছি যে ভ্রমণটা যে করালেন আর যা যা দেখালেন, এই দেখার তাৎপর্যটা কি? ভাইরা আমার, খেয়াল করবেন। এবার দুইজন সাথী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকলেন, প্রথম যে ব্যক্তিকে আপনি দেখলেন, যার চলটাকে আঁকড়ে দ্বারা টেনে দেওয়া হচ্ছে, কেটে যাচ্ছে, যার চলগুলো কেটে আলাদা হয়ে যাচ্ছে, আবার যখন ডান পাশে কেটে যাচ্ছে আবার বাম পাশে লাগানো হচ্ছে, ওই ব্যক্তি হলো পৃথিবীর ওই ব্যক্তি যে মিথ্যা কথা বলতো আর মিথ্যা কথা প্রচার করে বেড়াতো, আর এই প্রচার করার কারণে দূর দূরান্ত পর্যন্ত তার মিথ্যাটা পৌঁছে যেত। ওই ব্যক্তিটা হলো
দুনিয়ার ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলতো, মিথ্যার দিকে মানুষকে আহ্বান করত, আর তার মিথ্যাটা দূর থেকে দূর দূরান্ত পৌঁছে যেত। এই জন্য তার সঙ্গে আচরণ করা হচ্ছে, আচরণ কাল কঠিন কিয়ামতের ময়দান পর্যন্ত তার সঙ্গে আচরণ করা হবে। বলি নাউজুবিল্লাহ। এইবার তিনি বলেন যে দ্বিতীয় যে ব্যক্তিকে দেখলেন, একজন ব্যক্তি বসেছিলেন, আর একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন পাথর নিয়ে, তার মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছিল। ওই ব্যক্তি হল দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছিলেন, যাদেরকে কোরআন পড়ার তৌফিক দিয়েছিলেন, যারা কোরআন মুখস্থ করেছিল, যারা কোরআন পড়েছিল। দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনটাকে পড়ে ভুলে গিয়েছিল আর কোরআনের কথাগুলি গোপন করেছিল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যেটা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থ নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছে, তার মধ্যে যে বিধিবিধানগুলি দিয়েছে, যারা এগুলো দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিসর্জন দেয়, যারা এইগুলো গোপন করে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এদের সঙ্গে কথা বলবেন না, এদেরকে পবিত্রতা ঘোষণা করবেন না, আর এদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বিশেষ করে অনেক সময় চাকরি বাঁচানোর দায়েও আমরা কোরআনের সঠিক কথাগুলি বলি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথাগুলি বলি না। আমরা যখন হক কথা এসে যায়, যখন বাতিলের গা লাগার মতো কথা এসে যায়, তখন আমরা স্লিপ করে আর এক দিক দিয়ে কেটে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে না, আমাদেরকে হক এবং বাতিলকে আলাদা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, আমি পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্য নাজিল করেছি সত্য মিথ্যাকে আলাদা করার জন্য, ডিভাইডেড করার জন্য, আর মানব জাতির হিদায়াতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন? যে হক এবং বাতিল আলাদা করার জন্য আমি কোরআন